জার্মানিতে 1 জুন রাতে দফারফা হবে কোন দেশের কোন ক্লাব আসলে জিতবে, ইতালি নাকি ফ্রান্স। আমার মনে হয় একটা জম্পেশ ফাইনাল দেখার জন্য সবার সেই প্রস্তুতিটা থাকবে। পিএসজি এবং ইন্টার মিলান, জার্মানির বায়ার্ন মিউনিখের যে মাঠ অ্যালিয়েন্স অ্যারেনা, সেখানে মুখোমুখি হচ্ছে দুদল। একটা জিনিস আমি দেখলাম 2023 সালে যখন প্রি সিজন ফ্রেন্ডলি ম্যাচগুলো হয় না, সেইখানে হচ্ছে কি আপনার এই লুই এনরিকের পিএসজি এবং হচ্ছে সিমন ইনজাগির ইন্টার মিলানই আসলে খেলেছিল। সেখানে তো কিলিয়ান এমবাপ্পে ছিল, মানে এমবাপ্পের পিএসজি। হ্যাঁ, সেই জায়গাটায় এমবাপ্পের পিএসজি ছিল। এবং আপনার ধরেন পিএসজির দলের তো হচ্ছে অনেকগুলো চেঞ্জ হয়েছে এই সিজনে যদি আপনি চিন্তা করেন, কিন্তু ইন্টার মিলানের অলমোস্ট সেম লাইন আপেই ছিল তখন তাদের। কারণ আমরা তো আসলে বলছিও যে ইন্টার যেবার ওই ফাইনালেও ম্যানচেস্টার সিটির সাথে খেলো, সেটারও 9 প্লেয়ার এখনো ইন্টার মিলানের স্কোয়াডে আসলে আছে। এক্স্যাক্টলি। পিএসজির ম্যাচ যখন চলছে আর্সেনালের সঙ্গে, তখন কমেন্টেটর টিএনটির কমেন্টেটর আলী মার্কেওয়েস্ট একটা কথা বলছেন যে পিএসজিতে মেসি, নেইমার, এমবাপে খেলেছেন, সেটার সঙ্গে এই পিএসজির অনেক পার্থক্য আছে। কারণ পিএসজির তখন পুরো সেন্ট্রাল ফোকাস ছিল সেই তিনজন ট্রাইফেক্টে, এবং ওই তিনজন থাকা অবস্থায় নো ডিসরেসপেক্ট টু দেম। শুধু প্ল্যান করলেই হবে, টিভি পাইতে ক্যাপটাও তো খুলতে হবে। কোকা-কোলার এত বড় অফার, ক্যাপ খুলো, কোড দাও আর উত্তর দিয়ে জিতে নাও ফ্রিজ, টিভি, ফোন আর প্রতি বোতলে নিশ্চিত ক্যাশব্যাক। তাদের মানে দলকে যেভাবে আসলে ফোকাস করা হয়েছে, তা সেখানে পারফরমেন্সটা কালেকটিভলি অনেক বেশি ফল করে গিয়েছিল, যে কারণে আসলে রাউন্ড অফ 16-এ বেশি পিএসজি যেতে পারে নাই। স্পেসিফিকলি নেইমারকে নিয়ে কথা বলেছিল। নেইমারের ওয়ার্ক রেট যতটুকু, তাকে কম্পার্টমেন্টালাইজ করার জন্য অনেককে স্যাক্রিফাইস করতে হয়েছে, যেটা এই পিএসজি দলে করতে হয় না। যখন হচ্ছে আপনার জোয়াও নেভস এবং ভিতিনিয়া এবং ফ্যাবিয়ান রুইসকে নিয়ে কথা হচ্ছিল, দ্যাট স্পিক্স আ লট অফ about this PSG, যে পিএসজিটা প্রথম শুরুর দিকে কোনোভাবে তাল মিলাতে পারছিল না। ওই এক ম্যানচেস্টার সিটির ম্যাচের পর সমান তালে খেলে যাওয়া, লিগে আপনার কুদে ফ্রান্সে এবং চ্যাম্পিয়ন্স লিগে, দ্যাট স্পিক্স আ লট অ্যাবাউট লুই এনরিকের ফিলসফি। এবং এনরিকে যেভাবে এমবাপ্পেকে বলছিলেন যে কীভাবে আসলে বেস্ট হতে হবে, সেই বেস্ট হওয়ার মন্ত্রটা আমি এই পিএসজিতে দেখি, যে কারণে বেসিক্যালি তারা এই মঞ্চে এসছে আই থিঙ্ক। এবং ধরেন হচ্ছে ভিতিনিয়ারও একটা কথা আবার বেশ ইন্টারেস্টিং মনে হচ্ছে। তিনি বলছেন যে এই পিএসজি দলে ধরেন আপনি পারফর্ম করতে পারলেন, আপনার কোনো জায়গা নাই, মানে এখানে যারা জায়গা পায় তারা হচ্ছে ওই ট্রেনিং, ওয়ার্ম আপ, ম্যাচ সবকিছুতে ধরেন পারফর্ম করেই থাকে। মানে এমন না যে আপনার 5 দিন খারাপ গেল, 6 নম্বর দিনের দিনও আপনি অটো চয়েস হবেন। লুই এনরিকে সেটা পুরোপুরি আসলে চেঞ্জ করে। এটার কারণ একমাত্র লুই এনরিকে, যিনি আসলে সিজনের একটা সময় গিয়ে বলে বসেন যে এমবাপে না থাকলে পরে আমার আরো ভালো হবে, মানে আরো সুবিধা হবে। এবং তিনি যে লেভেলের সাথে কি করেছিল এটা চিন্তা করেন, যেই মাত্রার ঘাড়তেরা, মানে আমি আসলে এইরকম ঘাড়তেরা কোচ বাইরে থেকে কমই দেখেছি। মানে আমরা হয়তো খুব কাছ থেকে দেখার সুযোগ পাই না, কিন্তু যতটুকু বুঝি আর কি, সেই হিসাব থেকে লুই এনরিকের প্রত্যেকটা হিসাবে আপনি দেখবেন যে তার পিছনে যুক্তি আছে একটা কিছু। তার সবগুলো আবার কিছু কিছু জায়গায় ভাগ্যেরও সহায়তা লাগে। কিরকম সেটা, যে ধরেন দুয়েকে নিয়ে এসছেন আপনি ফার্স্ট সিজনে, তার কাছ থেকে আপনি এই ডেলিভারি পাবেন, এটা হয়তো আপনি প্রত্যাশা করেন না, এটা বিয়ন্ড এক্সপেকটেশন। আপনার এইরকম একটা তরুণ ছেলে অ্যানফিল্ডে শেষ পেনাল্টি কিক নিয়ে জার্সি উড়িয়ে মারেন, আবার পরের ম্যাচে গিয়ে উইনিং গোল করেন, এটা তো হওয়ার কথা না। যে দোনারুমা অক্টোবর মাসে ভুগছিলেন, সেই দোনারুমা এখন ওয়ার্ল্ডের বেস্ট গোলকিপার হিসেবে আবার নিজেকে জাহির করছেন, এইটাও হওয়ার কথা না। পাঁচও এত ভালো কি হওয়ার কথা ছিল? এত ভালো হওয়ার কথা ছিল না। আবার আপনি যে মিডফিল্ডার কথা বলছেন, যে তরুণ 3 মিডফিল্ডার, এবং 3 জনের দেখবেন যে 3 জনের ভেতরে একমাত্র রুইসকে বাদ দিলে বাকি 2 জন বোধহয় আমার চেয়েও সাইজে ছোটই হবেন। হ্যাঁ, তো সেইটাও আপনি চিন্তা করেন, ইউরোপের একটা টিমের এলিট টিমের মিডফিল্ড হচ্ছে ওই, সেখান থেকে তারা ফিজিক্যালিও কতখানি মানে ওভারকাম করে যান ওই সব ফুটবলারদেরকে, যেটা তাদেরকে মিডফিল্ড ডিক্টেট করতে সাহায্য করে। আলটিমেটলি সেইখান থেকে আসে হচ্ছে উসমান দেমবেলের তারকা বনে যাওয়া। দেমবেলে হয়তো এতদিন এরকম একটা পরিস্থিতি খুঁজছিলেন যেখানে তিনি বাদে আর কোনো রাজা থাকবেন না। এবং এই জায়গায় তো ধরেন হচ্ছে আমার মনে হয় যে আমরা একজনের প্রোগ্রেসিভ আলোচনা যদি করি, সেখানে হচ্ছে ধরেন মাঠের কোনায় কোনায় খেলা হবে। এক্স্যাক্টলি, মানে এই ডিমার্কো, ডামফ্রিজ, ধরেন একদিকে নুনো আর হচ্ছে অন্যদিকে আশরাফ হাকিমি। ডামফ্রিজের মানে পার্টনার আশরাফ হাকিমি, তিনি থাকবেন অপোজিট টিমে। মিডফিল্ড ব্যাটল 3 দিকে, মিখিতারিয়ান, চালানোলু, ওইদিকে হচ্ছে বারেলা, ফাবিয়ান রুইজ, ভিতিনিয়া, জোয়াও নেভস। আমি মানে এই ব্যাটলটা দেখার জন্য মুখিয়ে আছি, যে আসলে সেন্টার ব্যাক 2 জন কিভাবে আসলে থুরাম এবং লাউতারো মার্টিনেজকে ট্যাকেল করেন। আর আশরাফ হাকিমি একদিকে, অন্যদিকে হচ্ছে আপনার আশরাফ হাকিমি এই সাইডে, তো অন্যদিকে হচ্ছে ডিমার্কো। সো এই ব্যাটলগুলো মানে খুবই স্ক্রামশাস মনে হচ্ছে। ভালো হতো না আশরাফ হাকিমি আর ডামফ্রিজের লড়াইটা হলো, মানে রাইট মিলে না, যদি কিন্তু ঘটনাটা হবে কি, আমরা এক্সপেক্ট করছি গোল
হতে পারে, গোল হওয়ার অনেক সম্ভাবনা রয়েছে, কিন্তু জমার আর এইদিকে হচ্ছে দোনারুমা যে পরিমাণ পারফরমেন্স দিয়েছেন একটার পর একটা, গোল আটকানোগুলো দেখতেও খুব মজার লাগবে। টিমকে জিততে দেখতে চান মানে আর্লি প্রেডিকশন আমরা এই মুহূর্তে করি, ম্যাচের আগে মেইন প্রেডিকশন করব না। দেখতে চাই ইন্টার মিলান জিতুক। ইন্টার মিলান জিতুক কেন? আপনি বললেন না দেখতে চাই, দেখতে কারণ ভালো লাগবে। আচ্ছা দেখেন 2-3 মাস আগে থেকে আমি ইন্টারের কথা বলে আসছি যে ইন্টার কোয়ার্টার ফাইনাল ওখান থেকে যে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে যাবে ইন্টার, এবং বিকজ ইন্টার ডিজার্ভস দ্য চ্যাম্পিয়ন্স লিগ। এটা কি এরকম যে 2 বছর আগে তারা ফাইনাল হেরেছে সেই জায়গা থেকে? ধরেন হচ্ছে ইন্টার মিলান এমন একটা টিম, আমার মনে হচ্ছে ইন্টার মিলানে কোনো আপনি ওই যে হেটার খুঁজে পাবেন না, মানে সবাই দেখবেন হচ্ছে মানে আমরা আমাদের এইখান থেকে বলছি, আমরা মিলানে গেলে অনেক পাওয়া যাবে আমি শিওর। ঠিক আছে, এটা তো হচ্ছে অনেক। আচ্ছা, কিন্তু আমার কাছে মানে পিএসজির কেন না, আমি আপনাদের এই ইয়াটা বুঝলাম না যে পিএসজির প্রথম চ্যাম্পিয়ন্স লিগটা তাদের জেতা দরকার না? আর কত টাকা খরচ করবে? সব টাকা খরচটা হালাল হয়ে যাবে একটা চ্যাম্পিয়ন্স লিগ জিতলে। আরেকটু টাকা খরচ করুক, তাহলে আরেকটু হালাল করুক, সমস্যা নাই। দেখেন আপনি পিএসজির উপর, আমি ইন্টার মিলানের পক্ষে, আমি মানে ইন্টার মিলান চ্যাম্পিয়ন্স লিগটা জিতুক। মানে আমি 2010 এর ইন্টার মিলানের বিরাট বড় ফ্যান, তো ইন্টার ওই ব্যাপারটার ভেতরে অনেক মিল আছে এই টিমটার সাথে, বুঝতে চাই। কিন্তু আমি আসলে এখনই জানি না আমি কাকে চাই, আমি জানি না। আমি দোনো মনতে আছি, আমার হয়তো সময় ডাবল টাইমিং আছে, এখন ডাবল টাইমিং আছে, সেই কনফিউশন কেটে যাবে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.